আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে হ্যাড টু ব্যবহার করে আপনি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বাংলা বাক্যে অতীতে কাউকে কোনো কিছু করতে হয়েছিল থাকলে হ্যাড টু ব্যবহৃত হবে। আমি আবার বলি, বাংলা বাক্যে কাউকে অতীতে কোনো কিছু করতে হয়েছিল থাকলে আপনি হ্যাড টু ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে পারবেন বা কথা বলতে পারবেন। যেমন, আমাকে গতকাল সিলেট যেতে হয়েছিল। I had to go to Sylhet yesterday. I had to go to Sylhet yesterday. আমাকে গতকাল সিলেট যেতে হয়েছিল। এখানে গো মানে যাওয়া, yesterday মানে গতকাল। আমাকে মিথ্যা বলতে হয়েছিল। I had to lie. I had to lie. আমাকে মিথ্যা বলতে হয়েছিল। এখানে লাই মানে মিথ্যা। বাইরে যাওয়ার আগে তাকে তার বাড়ির কাজ শেষ করতে হয়েছিল। অতীতে যেটা হয়েছিল। She had to finish her homework before going out. She had to finish her homework before going out. বাইরে যাওয়ার আগে তাকে তার বাড়ির কাজ শেষ করতে হয়েছিল। এখানে ফিনিশ মানে শেষ বা শেষ করা, হোমওয়ার্ক বাড়ির কাজ, বিফোর আগে, গোয়িং আউট মানে বাইরে যাচ্ছি বা বাহির। পরীক্ষায় উত্তীর্ণ হতে তাকে কষ্ট করে পড়াশোনা করতে হয়েছে। He had to study hard to pass the exam. He had to study hard to pass the exam. পরীক্ষায় উত্তীর্ণ হতে তাকে কষ্ট করে পড়াশোনা করতে হয়েছে। স্টাডি হার্ড মানে কঠিন অধ্যয়ন, এক্সাম মানে পরীক্ষা। বন্ধুর জন্মদিন ভুলে যাওয়ার জন্য তাকে ক্ষমা চাইতে হয়েছে। He had to apologize for forgetting his friend's birthday. He had to apologize for forgetting his friend's birthday. বন্ধুর জন্মদিন ভুলে যাওয়ার জন্য তাকে ক্ষমা চাইতে হয়েছে। এখানে অ্যাপোলোজাইজ মানে ক্ষমা প্রার্থী, ফরগেটিং ভুলে যাওয়া, বার্থডে মানে জন্মদিন। এবার কিছু নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করি। এতক্ষণ আমরা এফার্মেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। নেগেটিভ সেন্টেন্স যেমন, শেষ রাতে তাকে কাজ করতে হয়নি। He did not have to work last night. He did not have to work last night. শেষ রাতে তাকে কাজ করতে হয়নি। এখানে ওয়ার্ক মানে কাজ, লাস্ট নাইট মানে গত রাত বা শেষ রাত। আমাকে বাসের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। I did not have to wait long for the bus. I did not have to wait long for the bus. আমাকে বাসের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। এখানে ওয়েট মানে অপেক্ষা, লং মানে দীর্ঘ বা বেশিক্ষণ। আমাকে গতকাল সিলেট যেতে হয়নি। I did not have to go to Sylhet yesterday. I did not have to go to Sylhet yesterday. আমাকে গতকাল সিলেট যেতে হয়নি। এখানে গো মানে যাওয়া, yesterday মানে গতকাল। এ বিষয়ে আমাকে ভাবতে হয়নি। I did not have to think about it. I did not have to think about it. এ বিষয়ে আমাকে ভাবতে হয়নি। এখানে think মানে চিন্তা করা বা ভাবনা বা ভাবা, about it মানে এটা সম্পর্কে। তাকে এ ব্যাপারে চেষ্টা করতে হয়নি। He did not have to try in this regard. He did not have to try in this regard. তাকে এ ব্যাপারে চেষ্টা করতে হয়নি। এখানে ট্রাই মানে চেষ্টা, রিগার্ড মানে ব্যাপারে। এবার কিছু কোয়েকশন মূলক সেন্টেন্স নিয়ে আলোচনা করি, মানে হ্যাড টু দিয়ে কিভাবে আপনি কোয়েকশন করতে পারেন। তাকে কি গতকাল মিটিং এ অংশ নিতে হয়েছিল? Did she have to attend the meeting yesterday? Did she have to attend the meeting yesterday? তাকে কি গতকাল মিটিং এ অংশ নিতে হয়েছিল? এখানে অ্যাটেন্ড মানে অংশগ্রহণ, yesterday মানে গতকাল। বিল পরিশোধ করতে টাকা ধার করতে হয়েছিল? Did you have to borrow money to pay the bill? Did you have to borrow money to pay the bill? বিল পরিশোধ করতে টাকা ধার করতে হয়েছিল? এখানে প্রশ্ন করা হয়েছে। এখানে borrow মানে ধার করা, মানে টাকা, পে মানে পরিশোধ। আমাদের কি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়েছিল? Did we have to wait long for the doctor's appointment?
ডিড উই হ্যাভ টু ওয়েট লং ফর দ্য ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট? আমাদের কি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়েছিল? এখানে ওয়েট মানে অপেক্ষা করা, অ্যাপয়েন্টমেন্ট অর্থ সাক্ষাৎ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।